রাজবাড়ী সরকারি কলেজের একাদশ শ্রেণীর অনলাইন শ্রেণী পাঠদান কার্যক্রমে তোমরা যারা এই শ্রেণী পাঠদান কার্যক্রম দেখছো তোমাদের সকলকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রভাষক, বাংলা বিভাগ, রাজবাড়ী সরকারি কলেজ। তোমাদের আজকের পাঠ্য আলোচনার বিষয় বাসি বিশি গল্প। বাসি বাসি গল্পটি লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায়। বাংলা সাহিত্যে যে কয়জন সাহিত্য ক্ষেত্রে নিজ অবস্থানকে সুদৃঢ়, সুসংহত ও ভিন্ন ধারার সৃষ্টি করেছেন, মানিক বন্দ্যোপাধ্যায় তাদের মধ্যে নিঃসন্দেহে প্রথম সারির একজন লেখক। মানিক বন্দ্যোপাধ্যায় তোমরা যে লেখাটির সম্বন্ধে কম বেশি সবাই জানো, পদ্মা নদীর মাঝি উপন্যাসটি অত্যন্ত জনপ্রিয় এবং এটা বিভিন্ন দেশে এই উপন্যাসটির চলচ্চিত্রায়ন হয়েছে। মানিক বন্দ্যোপাধ্যায় 1908 খ্রিস্টাব্দে বিহারের সাঁওতাল পরগনার দুমকি গ্রামে জন্মগ্রহণ করেন। যদিও মানিক বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক নিবাস ছিল ঢাকার বিক্রমপুরে। মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃ প্রদত্ত নাম ছিল প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় এবং ডাক নাম ছিল মানিক। তিনি তার পড়াশোনা জীবনে বাংলা, বিহার, উড়িষ্যার অর্থাৎ দুই বাংলা মিলে বিভিন্ন বিদ্যালয়ে, স্কুল কলেজে তিনি পড়াশোনা করেছেন। কলকাতা প্রেসিডেন্সি কলেজে বিএসসি পড়ার সময় মাত্র 20 বছর বয়সে তিনি অতসী মামি ছোট গল্প লিখে তিনি লেখক হিসেবে খ্যাতি অর্জন করেন। এরপর বাদবাকি 28টি বছর তিনি বিচ্ছিন্ন সাহিত্য সাধনা করেছেন, সাহিত্য ক্ষেত্রকে সমৃদ্ধ করেছেন, নিজেকে নিয়ে গেছেন এক বিশেষ উচ্চতায়। তিনি কবিতা, নাটক, প্রবন্ধ, ডায়েরি, ছোট গল্প, উপন্যাস এবং বিশেষ করে বিজ্ঞান মনস্ক লেখক হিসেবে তিনি অত্যন্ত খ্যাতিমান এবং বিজ্ঞানের বিষয়গুলোকে এবং মানুষের মনোজাগতিক বা মনোজগৎকে তিনি অত্যন্ত চমৎকার ভাবে তিনি তার লেখায় ফুটিয়ে তুলেছেন। তিনি সমাজ বাস্তবতার এক চমৎকার শিল্পী। মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাসগুলোর মধ্যে রয়েছে জননী, দিবারাত্রির কাব্য, পদ্মা নদীর মাঝি, পুতুল নাচের ইতিকথা, চিহ্ন, অহিংসা। এবং ছোট গল্পের মধ্যে রয়েছে প্রাগৈতিহাসিক। প্রাগৈতিহাসিক গল্পটি বাংলা সাহিত্যের ছোট গল্প হিসেবে, ছোট গল্পের ক্ষেত্রেই একটা মাইল ফলক হিসেবে বিবেচিত। এছাড়াও আরো তার অনেকগুলো বিখ্যাত ছোট গল্প আছে, যেমন সরীসৃপ, সমুদ্রের স্বাদ, টিকটিকি, আজকাল পরশুর গল্প, হারানের নাচ জামাই, ছোট গোবরপুরের যাত্রী, এরকম আরো অনেক বিখ্যাত সব ছোট গল্প তিনি লিখেছেন। এবং এই মহান শিল্পী, এই মহান কথা সাহিত্যিক 1956 খ্রিস্টাব্দে 3 ডিসেম্বর কলকাতায় মৃত্যুবরণ করেন। বাসি পিসি গল্পটি বাংলা সাহিত্যে এক ভিন্ন মাত্রিক গল্প। বিশেষ করে তৎকালীন সমাজ বাস্তবতায় নারীর
সংগ্রামের যে দিকটি, দায়িত্বশীলতার যে দিকটি, মানবিক জীবন যুদ্ধের যে বিষয়টি, যে বোধটি, সেটি এই ছোট গল্পে চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। যেটা তৎকালীন সমাজে বা সেই সমাজ বাস্তবতায় প্রায় অসম্ভব একটি বিষয়। এই চমৎকার বিশেষায়িত বিশেষ দিকটি তিনি তার ছোট গল্পে অত্যন্ত শিল্পিতভাবে তুলে ধরার প্রয়াস পেয়েছেন। মাসি পিসি গল্পটি পূর্বাশা পত্রিকায় ১৯৪৬ খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত হয় এবং পরিস্থিতি নামক গল্প গ্রন্থে এটি সংকলিত হয়। গল্পটির মূল বিষয়বস্তুর দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা এই গল্পে কিছু বিষয় দেখতে পাই। গল্পের প্রধান চরিত্রগুলো হচ্ছে মাসি, পিসি, আল্লাদি, যোগু, গুপু। মূল ঘটনাটা আল্লাদিকে কেন্দ্র করে ঘটনাটার প্রেক্ষাপট এবং ঘটনাটার গল্পটির সমগ্রতা জুড়ে মাসি পিসির সদর্ভ সগর্ব বিচরণ। ফলে নামের মধ্য দিয়ে গল্পের ভিতরের আভাস আমরা পূর্বেই পাই। জীবনের রূঢ় বাস্তবতার দরদির উপকার মানিক বন্দ্যোপাধ্যায় মাসি পিসি গল্পটি গ্রামীণ জীবনের প্রেক্ষাপটে রচিত। গল্পটিতে অসহায় নিঃস্ব দুইজন নরনারী, তাদের জীবনের নানা সমস্যা, জীবনের সংগ্রাম চমৎকার ভাবে অঙ্কিত হয়েছে গল্পটিতে। মাসি পিসি অর্থাৎ মাসি মানে খালা, পিসি মানে অর্থাৎ মাসি পিসিও আমাদের গ্রামীণ পারিবারিক জীবনের মায়ের পরে আমাদের মাসি পিসি অত্যন্ত গুরুত্বপূর্ণ দুজন মানুষ। গল্পটিতেও তার ব্যতিক্রম নাই। তার স্বরূপ অত্যন্ত চমৎকার ভাবে গল্পটিতে উন্মোচিত হয়েছে। মাসি পিসি গল্পের শুরুটাই মানুষের জীবনের বা দুজন নারীর জীবনের কঠিন বাস্তবতা দিয়ে গল্পটি শুরু হয়েছে। জীবিকা নির্বাহের চিত্র আমরা প্রথমেই দেখতে পাই। ভাগ্যের যে দুর্দশা, জীবনের যে বাস্তবতা, সেই বাস্তবতা মেনেই দুইটা নরনারী জীবনের প্রতিকূলতার বিরুদ্ধে সংগ্রামে লিপ্ত। গল্পে আমরা দেখতে পাই যে মাসি পিসি জীবিকা নির্বাহের জন্য গ্রাম থেকে শাকসবজি, ফলমূল বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে এবং সেগুলো শহরের বাজারে ভালো দামে বিক্রি করে এবং বিক্রি করে যে টাকা উপার্জিত হয় বা আয় হয় তা দিয়ে সংসার চলে। এই ছোট্ট এবং অভাবের সংসারে এবং যেখানে কোনো পুরুষ নেই, যেখানে আমাদের সমাজ বাস্তবতায় পুরুষ জীবিকা ক্ষেত্রে একমাত্র অবলম্বন বা পুরুষরা জীবিকা নির্বাহ করে, নারীরা যেখানে গৃহস্থলীর কাজকর্মে ব্যস্ত থাকে, লিপ্ত থাকে, সেখানে এই গল্পে আমরা ভিন্ন বাস্তবতা দেখতে পাই। এখানে দুইটা অসহায় নরনারী, দুইটা নরনারী সংসারের জীবিকার যে বিষয়টি সংসারের হাল ধরতেছে, উপার্জন করতেছে, একই সাথে
সংসার, গৃহস্থলী এবং উপার্জনের বিষয়টি দুটি একসাথে করতেছে অত্যন্ত দক্ষভাবে, সুচারুভাবে এবং ভালোভাবে। এভাবে তাদের যা আয় হয় সে টাকা দিয়েই তাদের জীবন চলে। নারী হয়েও তাদের এই কঠিন কর্মজীবন বেছে নেওয়ার কারণ নিজেদের অস্তিত্ব রক্ষা এবং অনাথ আহ্লাদিকে বাঁচানো। যেখানে নিজেদের ২ বেলা ভাত জোটানো কষ্টকর, সেখানে তাদের সংসারে অর্থাৎ মাসি-পিসির সংসারে আবার তাদের মাঝখানে আশ্রয় নেয় বা আশ্রয় দিতে হয় আহ্লাদী নামক এক অনাথ নারীকে। আহ্লাদী স্বামী পরিত্যক্তা বা স্বামীর সংসার করে না এমন একজন নারী, যেখানে শারীর যেখানে আহ্লাদী শ্বশুরবাড়ির নির্যাতনে স্বামীর অত্যাচারিত হয়ে মাসি-পিসির বাড়িতে আশ্রয় নেয় এবং মাসি-পিসি সানন্দে আহ্লাদীকে আশ্রয় দেয়। যেখানে মাসি-পিসির নিজেদের ২ বেলা ২ মুঠো ভাত জোটানো কষ্টকর, সেখানে আহ্লাদীকে নিজেদের কাছে রেখে তাকে ২ বেলা ২ মুঠো ভাতের ব্যবস্থা করে দিয়ে মানবতার চরম এক দৃষ্টান্ত তারা উপস্থাপন বা দৃষ্টান্ত স্থাপন করে। স্বামীর নির্যাতনের শিকার হওয়ার কারণে আহ্লাদী মাসি-পিসির সাথেই থাকে। আহ্লাদী বয়সে তরুণী, মা-বাবা, ভাই-বোন মারা যাওয়ার পর, ভাই মারা যাওয়ার পর কিছুদিন পর বাপ মারা যায় এবং এই অসহায় মেয়েটির বাপের বাড়ি ছাড়া আর থাকার কিছুই নেই। আর ওদিকে তার স্বামী লম্পট এবং নেশাগ্রস্ত মানুষ এবং কিছু টাকার লোভে সে আহ্লাদীকে আবার তার নিজের কাছে নিতে চায়। এ নেওয়ার উদ্দেশ্য তাকে মানে স্ত্রী হিসেবে মর্যাদা দিয়ে নিয়ে যাওয়া না, বরং আহ্লাদীর যে জায়গাটুকু বা যে জমিটুকু আছে, তার নামে যে সম্পত্তিটুকু আছে, সর্বশেষ সে সম্পত্তিটুকু নিজের নামে বা নিজের লিখে নেওয়া। এই উদ্দেশ্যে যোগু আহ্লাদীকে আবার নিতে চায়। আর আহ্লাদীর যেখানে আশ্রয় নিয়েছেন মাসি-পিসি আহ্লাদী, এই ৩ নারী ছাড়া এই বাড়িটাতে আর কেউ থাকে না। একদম পুরুষশূন্য একটা বাড়ি। আমাদের সমাজ বাস্তবতায় শুধু নারীদের পক্ষে কোনো পুরুষবিহীন আলাদা একটা জায়গায় বসবাস করা শুধু দুরূহই না, প্রায় অসম্ভব একটি ব্যাপার। কিন্তু সেরকম একটি অসম্ভব একটি বিষয়কে এই মাসি-পিসি সম্ভব করে। মাসি-পিসির পরিচিত কইলে মাসি-পিসিকে জানায় যে বাড়িতে যেহেতু পুরুষ নাই, সেহেতু নিরাপত্তার স্বার্থেই আহ্লাদীকে স্বামীর ঘরে পাঠানো উচিত। এখানে এই কথার মধ্য দিয়ে আমরা আরো কিছু বুঝতে পারি যে আহ্লাদী বিভিন্নভাবে আহ্লাদী অসহায়ত্বের শিকার। স্বামীর নির্যাতন, আবার লম্পট মানুষ যারা আছে তাদের দৃষ্টিও আহ্লাদীর উপর। ফলে আহ্লাদীর মতো একজন পরিণত মেয়েকে ঘরে রাখাটা ভীষণ কষ্টকর। কারণ সুযোগ পেলেই নারী লোভী যারা আছে, যেসব পুরুষ আছে, তারা তৎপর থাকে আহ্লাদের দিকে হাত বাড়াতে। এরকম রূঢ় কঠিন বাস্তবতায়
মাসি পিসি আল্লাদিকে আশ্রয় দেয় বা আল্লাদিকে সমস্ত দিক থেকে, সমস্ত ভাবে, সমস্ত নির্যাতনের হাত থেকে, সমস্ত বিপদের আশঙ্কা থেকে আল্লাদিকে আগলে রাখার চেষ্টা করে। মানবতার এই যে দৃষ্টান্ত, দুইটা মানবীর, দুইটা বিধবা নারীর, সত্যি গল্পটিকে একটি ভিন্ন মাত্রা দিয়েছে। এই অবস্থায় আল্লাদিকে নেওয়ার জন্য যোগু বিভিন্ন মানুষকে ম্যানেজ করে মাসি পিসির কাছে পাঠায়। মাসি পিসিকে বোঝাতে চেষ্টা করে যে যোগু আল্লাদির স্বামী, যে যোগু সে নেশা ছেড়ে দিচ্ছে, সে ভালো হয়ে গেছে, আল্লাদিকে সে ধরে নিতে চায়। কিন্তু মাসি পিসি এ ব্যাপারে অত্যন্ত দৃঢ়। তারা পরিষ্কার জানিয়ে দেয় আল্লাদিকে যোগুর কাছে দিবে না। স্ত্রী বিয়ে হওয়ার পর স্বামী সংসারে থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু এই দুইটা বিধবা নারী অসীম সাহসিকতা, অসীম দৃঢ় মনোবলের অধিকারী এবং তারা কোনোভাবেই স্বামী স্ত্রীর স্বামীর কাছে থাকবে এই বাস্তব সত্য মেনে নিয়েও আল্লাদিকে যোগুর কাছে দিতে চায়। কারণ আল্লাদি যোগুর কাছে যদি যায়, সেখানে আল্লাদিকে যোগু বিভিন্নভাবে নির্যাতন করবে, মেরেও ফেলতে পারে। ফলে মাসি পিসির কথা স্বামীর হাতে খুন হওয়ার ভয়ে যদি বউ না যেতে চায়, তাহলে কারো কিছু করার নেই। অর্থাৎ এই দুই অসহায় নরনারী আরেকটা নারী যাতে নির্যাতনের শিকার না হয়, অত্যাচারের যাতে শিকার না হয়, সেজন্য স্বামীর কাছে পাঠাতে চায় না। এবং এই উদ্ভূত পরিস্থিতিতে আল্লাদিকে নিয়ে মাসি পিসি ভীষণ চিন্তায় পড়ে যায়। ফলে দেখা যায় যে মাসি পিসির জীবনটা সংগ্রামী, ঘটনাবহুল এবং অত্যন্ত তাৎপর্য মণ্ডিত একটি জীবন। কোনো একদিন শুক্লাপক্ষের দ্বাদশী রাতে কানাই চৌকিদার আল্লাদিকে জোর করে নিতে আসে এবং আল্লাদি যদি স্বেচ্ছায় না যায়, তাদেরকে জোর করে ধরে বেঁধে নিয়ে যাওয়ার হুমকি দেওয়া হয়। যোগু মামলার ভয়ও দেখায়, কেউ দেখায়, কিন্তু ওই রাতে মাসি পিসি অসীম সাহসিকতার সহিত বটি আর কাটারি হাতের কাছে রেখে দেয় এবং জমিদারের লোকজন আল্লাদিকে নিতে আসলে তখন মাসি পিসি বটি কাটারি নিয়ে প্রতিবাদ করে। সাথে গ্রামবাসী বা এলাকার সাধারণ মানুষজন সেই প্রতিবাদে একাত্ম হয় বা সামিল হয়। তো এই যে নারীর যে শক্তি, প্রতিবাদী মনোভাব যুগে যুগে কালে কালে কোন না কোনোভাবে প্রকাশ পেয়েছে, এগুলো ইতিহাসে গুরুত্ব পায়নি। কিন্তু এই যে নারীর শক্তি, প্রতিরোধ, প্রতিবাদী মনোভাবের একটি চিরন্তন অনুপ্রেরণার নাম এই মাসি পিসি। তো তাই মাসি পিসি একটি অসাধারণ নারীর জীবন সংগ্রামের ও প্রতিবাদের একটি অসম্ভব সুন্দর শিল্প ভাস্কর। তোমরা গল্পটি
বাসায় ভালো করে পড়বে। আর গল্পটি যে কঠিন বা শব্দগুলো আছে বা একটু ব্যাখ্যাকারক যে উদ্ধৃতিগুলো আছে, তোমরা একটু এগুলা বইয়ের অর্থাৎ মূল বইয়ের পাঠের প্রেক্ষাপটে কনটেক্সটে তোমরা এগুলা পড়তে চেষ্টা করবে। আর সবাই বাসায় যতটুকু তোমরা পারো পড়াশোনা করবে। কোভিড পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তোমরা বাসায় তোমাদের পড়াশোনা চালিয়ে যাবে। আর নিয়মিত যে অনলাইন শ্রেণী পাঠদান কার্যক্রম যতটুকু হয় তোমরা মোটামুটি এখান থেকে কিছুটা হলেও ধারণা নেওয়ার চেষ্টা করবে। ভালো থাকবে সবাই। আল্লাহ।